শুভ ষষ্ঠীর শুভেচ্ছা সবাইকে। এইবারের মতো প্যান্ডেল হোপিং স্টার্ট। নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? তো কে কে আজকে হচ্ছে পুজো দেখতে বেরিয়ে গিয়েছেন? তো আজকে হচ্ছে যেহেতু ষষ্ঠী, আমাদের এখানে তো ষষ্ঠী থেকেই পুজো শুরু। তার জন্য আজকে একদম ক্লাস করে এসে তারপরে ফ্রেশ হয়েই হচ্ছে একদম সব কি পরবো সেগুলো রেডি করে নিচ্ছিলাম। সকাল থেকে ভাই বলে রেখেছিল চল আজকে হচ্ছে বনানীতে যাব, তো বনানীর পুজোটা আগে দেখে আসি। তো সেই মোতাবেকই আমি হচ্ছে আজকে সব কিছু বের করে শাড়ি টাড়ি রেডি করে নিলাম। তো এসে ফ্রেশ হয়েই একদম মানে 1 ঘন্টার মধ্যেই রেডি হয়ে নিয়েছিলাম। তো সেই মোতাবেক হচ্ছে উবার বুকিং দিলাম। বুকিং দেওয়ার পরে গাড়িও চলে আসলো। আসার পরে আমার হচ্ছে ঢাকা রোডে বেরোতে একটা জিনিসই খুব বিরক্ত লাগে, মানে এতটা জ্যাম ছিল। আমি যখন হচ্ছে ভিডিওগুলো নিয়েছি তখন জ্যামে ছিলাম না, এর জন্য মনে হতে পারে যে একদম মানে জ্যাম ছাড়া খুব স্মুথলি গিয়েছি, মোটেও না। আর আমাদের বাসা থেকে হচ্ছে মানে সব মন্দিরগুলো অনেকটা দূরে। তো যাই হোক, জ্যাম ট্যাম পার করে মা দুর্গা এত বছর পর আসছেন, তো এই কষ্ট আসলে কিছুই না। যখন মন্দিরে যায় মায়ের মুখ দর্শন করি তখন এমনি মন শান্ত হয়ে যায়। আর বনানীর পূজা আমরা জানি যে সবসময় এটা খুব স্পেশাল হয়, এটা সবাই আমাদের জানা। তো আমরা হচ্ছে ঢোকার সময়ই আমি হচ্ছে মানে সামনের প্যান্ডেলটা দেখে আমার বেশ ভালো লাগছিল। তো গত বছরের প্যান্ডেলটাই আমার বেশি ভালো লেগেছিল এই বছরের তুলনায়, যদিও এখনও অনেক ধরনের ডেকোরেশনের কাজ বাকি। আমরা সবসময় চেষ্টা করি যে ষষ্ঠীর দিনটাই হচ্ছে বনানী বা উত্তরা এই জায়গাগুলো ঘুরে আসবো, কারণ এই জায়গাগুলোতে অষ্টমী নবমী দশমীর দিন এত পরিমাণ ভিড় হয়, মানে তিল ধারণের মানে ঠাঁই থাকে না। যদিও আজকে মানে ষষ্ঠীর দিন গিয়েই দেখতেছি মানে লোকজন অনেক বেশি, তারপরেও হচ্ছে মানে তুলনামূলক হারে আজকে কম। তো আমরা বসে অনেকক্ষণ হচ্ছে ওইখানে রেস্ট নিচ্ছিলাম, আর তখনও হচ্ছে মানে ঠাকুরকে পুরোপুরি দর্শন করানো যাচ্ছিল না, মানে যেই হচ্ছে প্রজেক্টর বা হচ্ছে যে লাইটিংগুলো থাকে সেগুলো দিয়ে অর্ধেকটা আসলে ঢাকা ছিল। তো আমরা অনেকক্ষণ বসে থাকলাম, একটু মানে রেস্ট নিচ্ছিলাম। আর পিছনে এত জোরে আসলে ফ্যানগুলো চলতেছিল, মানে মনে হচ্ছিল একদম মানে উড়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা। চুল কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না, এত পরিমাণ উঠতেছিল যা একদম বলার বাইরে। তারপরেও কিছুক্ষণ বসে বসে থাকলাম, থাকার পরে মনে করলাম যে যেহেতু মাদের সাথে গিয়েছি, আর আমরা জানি যে মা মাসিমা এদের সাথে গেলে তারা বেশিক্ষণ আসলে কোনো জায়গায় স্টে করতে চায় না। তো আমি আর ভাই বললাম কি তাহলে চল তুই আর আমি কয়েকটা হচ্ছে ছবি তুলে আসি। তো সেই মোতাবেকই হচ্ছে কয়েকটা ছবি তুলে আসলাম। তো আজকেও হচ্ছে মানে একদম মিডিয়া পার্সন থেকে ধরে হচ্ছে বড় বড় পর্যায়ে সব লোকজনরা হচ্ছে এখানে উদ্বোধন করতে যাবে, তার জন্য অনেকটাই ভিড় ছিল। এর জন্য সামনে মানে যেতেই পারতেছিলাম না। পরে অনেক চেষ্টা করার পরে একদম হচ্ছে মানে সামনে যাওয়ার চেষ্টা করেছি। ভাই এই ক্লিপগুলো নিয়েছিল একদম দূর থেকে, যে যাতে হচ্ছে দূর থেকেই নেওয়া যায়। পরে আস্তে আস্তে এক সাইড দিয়ে দিয়ে সামনে থেকে গেলাম, যে আর মায়ের মুখটা এত সুন্দর হয়েছে যা বলার বাইরে, একদম শ্বেত মানে শ্বেত কমল হচ্ছে মায়ের এইবার থিমটা ওনারা করেছেন। তো আমরা আর বেশিক্ষণ বসি নাই, চলে আসলাম। আসার সময় দেখলাম যে ভিআইপিরা সব এক এক করে ঢুকছেন। তো ভিআইপিরা ঢুকলে আসলে ওই সময় বেরোনোটা খুব কষ্ট হয়ে যায়। তো বেরোনোর পথেই দেখলাম যে এই মামাটা হচ্ছে বেলপুরি আর ফুচকা এগুলো সব নিয়ে বসে আছে। আর আমার তো বেলপুরি ফুচকা এগুলো দেখলে মানে না খেলে শান্তি লাগে না। তো তার জন্য হচ্ছে এই মামার দোকান থেকে আমরা নিলাম। আর আমি অলওয়েজ মিষ্টি টকই খাই, তবে কেন জানি না আজকে হচ্ছে এই মামার টকটা আমাদের অনেক ভালো লাগছে, এবং ফুচকাটাও আমাদের সবার ভালো লাগছে। আমরা হচ্ছে 4 প্লেট নিয়েছিলাম। আর হচ্ছে এত গরম, ভিতরে তো এসির মধ্যে বা হচ্ছে বাতাস ছিল, বাইরে বের হয়ে একদম যা তো অবস্থা। পরে অনেকটা দূর হেঁটে এসেও গাড়ি পাচ্ছিলাম না। পরে মানে এখনও ভালো মানুষ আছেন, এই ভাগ্যকুল রেস্টুরেন্টের এই দাদাকে বললাম, দাদা একটু যদি ওয়াইফাইটা দিতেন তাহলে আমরা একটু মানে হচ্ছে উবারটা বুকিং দিতে পারতাম। নেট কিনেছি, নেটও কাজ করছিল না। পরে হচ্ছে উনি ওয়াইফাই দেওয়াতে আমরা হচ্ছে গাড়িটা বুকিং দিতে পারি। পরে হচ্ছে ওইখান থেকে আমরা একটু মানে চিকেন পোলাওটাও নিয়ে আসলাম যে খাবো বলে। তো তারপরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওই রোডটা এত পরিমাণ বিজি থাকে যা হচ্ছে বলার বাইরে। তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে এক পর্যায়ে হচ্ছে গাড়ি আসলো। উনি যদি ওই সময় পাসওয়ার্ডটা না দিত আমরা আসলে আসতেও আমাদের অনেকটা দেরি হয়ে যেত, কারণ হচ্ছে গাড়ি পাচ্ছিলাম না। আর সিএনজিগুলোতে হচ্ছে 4 জনের মানে উঠাবে না। তো এই ছিল হচ্ছে আজকে আমার ষষ্ঠীর দিনের ব্লগ।